আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে আস্তে, আই হে ধর ধর ধর। আরে রে, দেখছো কি অবস্থা? বারবার বলেছিলাম যে এই পিছলা জুতাটা পরলে স্লিপ কাটবাই, তাই হলো। পরন্ত বিকেলে এই যে আমার সাথে বাচ্চাদের দেখতে পাচ্ছেন, ওদের নিয়েই আমি মাঝে মধ্যে আসলে ঘুরতে বেরোই। এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, ওই যে চমৎকার একটা রাস্তা, ওই রাস্তার শেষ মাথায় হচ্ছে এটা। তো এখানে এসে দেখি এখানে কিন্তু রাস্তা নেই, এখান থেকে প্রবাহমান ছোট্ট একটা নালার মতো রয়েছে যেখান থেকে পানি প্রবাহমান। তো সেইটার উপরে দেওয়া রয়েছে ছোট্ট একটা চার কিংবা সাঁকো, আপনারা যেটাই বলেন না কেন। তো এখান থেকে আসলে সাইকেল নিয়ে যাওয়াটা একটু টাফ। যেহেতু আমার কাছে খুব একটা প্যারা মনে হয় না, তাই আমি আমার সাইকেলটা নিয়ে খুব ইজিভাবেই যাচ্ছিলাম। এরপরেই রয়েছে জিহাদ, ও কিন্তু মোটামুটি পারছে। আর একেবারে শেষে যেই ছেলেটা পরে যেতে দেখলেন, ও কিন্তু আসলে একটু লম্বায় বড় তো। আর তার মধ্যে পায়ের নিচে ছিল একটা পাতলা জুতা, মানে যেটাকে নৌকা জুতা বলে। ওই জুতাটা কিন্তু ব্যাপক পরিমাণে পিছলা হয়। তো ও আসলে বুঝে উঠতে পারেনি যে ওইখানটা অতটা পিছলা হবে। এই যে দেখতে পাচ্ছেন জিহাদ, ও কিন্তু অনায়াসে চলে যাচ্ছে। ওর পায়ে অবশ্য এরকম পিছলা একটা জুতা পরা, মানে স্যান্ডেল, যেগুলো আসলে পিছলার মধ্যে স্লিপ কাটে খুব ইজিলি। আর এই যে পরে যাচ্ছে সাইফ, ও কিন্তু আসলে কখনো কল্পনাও করতে পারেনি যে এটা হবে। এর জন্য চারের উপর দিয়ে নিয়ে যাচ্ছে সাইকেল, আর নিজে যাচ্ছে নিচে থেকে। তো নিজেতে যদি নিচে থেকে না যেত তাহলে আসলে এই ঘটনাটা ঘটতো না। তো আমিও আসলে বুঝে উঠতে পারিনি, আমি দাঁড়িয়েছিলাম তো। তো আসলে একেবারে মানে যখন পড়ে যাচ্ছিল তখনই এই যে দেখতে পাচ্ছেন, এই যে পড়ে যাচ্ছে, তো আমি মোটামুটি আকার ওরে ধরে ফেলেছি। আর নিজেও আসলে হাতের উপর ব্যালেন্স রেখেছিল, যার কারণে আমাদের এই ছোট্ট ট্রিপটা উল্টাপাল্টা হয়ে যায়নি। মানে ওর হাতে শুধু কাদা লাগছে, জামা কাপড়ে খুব একটা কাদা লাগেনি। তো আপনারা অবশ্যই এরকম ছোটোখাটো ট্রিপে বের হলে বি কেয়ারফুল, কারণ এরকম জায়গাগুলো খুব পরিমাণে রিস্ক হয়। যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু বেশ পড়ে গিয়ে আসলে ব্যথাও পেতে পারেন। আর সেই সাথে চমৎকার একটা ট্যুর প্ল্যানে কিন্তু বাতিল হতে পারে, বিশেষ করে যারা ট্রেকিংয়ে অভ্যস্ত না তাদের জন্য।